১২ লাখ টাকার ছাগল কিনে ধরা খাওয়া রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাদের মালিকানার কিছু গাড়ির ছবি নতুন করে দেখলাম। এর মধ্যে ১ ও ২ নম্বর ছবির গাড়ির মডেল হচ্ছে টয়োটা ক্রাউন ম্যাজেস্ট্রা। খুব সম্ভবত দুইটা ছবি একই গাড়ির, দুইটা ভিন্ন ভিন্ন পেন্ট জবের পরের ছবি। সেটা না হয়ে থাকলে দুইটা গাড়ি ইফাদের। এই ম্যাজেস্ট্রা গাড়ির সামনে ইফাদের নামে কাস্টম নেম প্লেটও আছে। গাড়ির সামনে উইন্ডশিল্ডে সম্ভবত বাংলাদেশ সরকার বা রাজস্ব বিভাগের লোগো দেখা যাচ্ছে। এই মডেলের গাড়ির দাম বাংলাদেশের প্রায় ১ কোটি টাকা। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর তার ছেলেকে এই গাড়ি কিনে দেওয়ার জন্য কত টাকা খরচ করেছেন তা আমার জানা নাই। এর পরের ছবিটার মডেল টয়োটা ল্যান্ড ক্রুইজার প্রাডো। টয়োটা বিডি এর ওয়েবসাইট অনুসারে এই মডেলের গাড়ির দাম প্রায় ১,৮৫,০০,০০০ টাকা। এই গাড়িতে আবার সরকারের স্টিকার লাগানো। তার পরের ছবিটার মডেল টয়োটা প্রিমিও। টয়োটা বিডি এর ওয়েবসাইট অনুসারে এই মডেলের দাম প্রায় ৪৭ লাখ টাকা। শেষের ছবিতে দেখা যাচ্ছে তাদের আরও একটি গাড়ি আছে, হুন্ডা সিভিক। এটার দাম প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা। টয়োটা ক্রাউন ম্যাজেস্ট্রা ১ কোটি। টয়োটা ল্যান্ড ক্রুইজার প্রাডো ১,৮৫,০০,০০০। টয়োটা প্রিমিও ৪৭ লাখ। হুন্ডা সিভিক ৫৫ থেকে ৬০ লাখ। গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড হয়ে থাকলে দাম আরেকটু কম হইতে পারে। এই গাড়িগুলোর ছবি পাওয়া গেছে, আরও গাড়িও তাদের থাকতে পারে। ফ্ল্যাট বা জমিজমার ছবি দিয়ে যেহেতু কেউ ফেসবুকে ফ্লেক্স করে না, রাজস্ব কর্মকর্তা মতিউরের কত কোটি টাকার ফ্ল্যাট বা জমিজমা আছে তা আমাদের জানা নেই। বাংলাদেশের প্রথম গ্রেডের সরকারি কর্মকর্তার বেতন ৭৮,০০০ টাকা। যদিও ধরে নেই এই রাজস্ব কর্মকর্তা মতিউর ২ লাখ টাকাই বেতন পান। ছেলেকে মোট ৪ কোটি টাকার গাড়ি কিনে দেওয়ার টাকা তিনি কোথায় পেলেন? আজহারউদ্দিন অনিক।